যেদিন ঘরে নিরামিষ রান্না হয় সেদিন অনেকেরই আমাদের খাবার খেতে অসুবিধা হয়। কিন্তু ভাবুন, যদি কোনো মন্দিরে বা ঠাকুরের স্থানে নেমন্তন্ন থাকে প্রসাদ খাওয়ার জন্য, সেই নিরামিষ প্রসাদ যে আমরা খাই তার কত টেস্ট লাগে, সেটা কত সুস্বাদু হয়। তেমনি ঘরেই যদি সুস্বাদু নিরামিষ রান্না করা যায় তাহলে সবাই খুব ভালোবেসে খাবে। সেই রকমই একটা পটলের রেসিপি দেখাচ্ছি। যেহেতু এখন সবাই পটল খেয়ে খেয়ে বোর হয়ে গেছে, এই রেসিপিটা আমি খেয়েছিলাম আমারই এক রিলেটিভের বাড়িতে, যারা ইস্কনের মন্ত্রে দীক্ষিত। তাদের বাড়িতে খুবই টেস্টি টেস্টি নিরামিষ রান্না হয়। সেই রকমই এই রেসিপিটা। এর জন্য পটলগুলোকে নুন জলে ভালো করে 10-15 মিনিট ভিজিয়ে রাখবো, যাতে উপরের ময়লাটা ভালো করে উঠে যায়। তারপরে খোসাটাকে চেঁচে নেব, দিয়ে তারপরে এইভাবে এক সাইড থেকে কেটে নিয়ে ভেতরের অংশটা বের করে নেব। বিচিগুলোকে এইভাবে ঘষে ঘষে আলাদা করে নেব। ওই শাঁসটাও ফেলবো না, শাঁসটাও দেবো। দিয়ে পটলগুলোকে এইভাবে রেডি করে নেব। পটল রেডি হয়ে গেছে, এবার একটা মশলা রেডি করব। তার জন্য শুকনো খোলায় প্রথমে 4-5টা লঙ্কা একটু ভেজে নেব। লঙ্কাটা একটু ভাজা হলে তার মধ্যে দেবো 1 চামচ ধনে আর 1 চামচ জিরে, গোটা জিরে। আর দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে 2-1 নাড়া দিয়ে তারপরে এর মধ্যে 2 চামচ গোবিন্দভোগ চাল দেবো। এই রান্নায় গোবিন্দভোগ চালটা হচ্ছে মাস্ট। এই জন্যই এই রান্নায় স্বাদ হয় অন্যরকম, খুব সুন্দর স্বাদ হয়, গন্ধ হয় আর টেক্সচারটাও ভালো হয়। মশলাটা একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে গুঁড়ো করে রেখে দেবো। মশলা রেডি হয়ে গেছে। এই মশলাটা এই রান্নায় দুবারে ইউজ হবে। তো এবার আমরা মশলাটা রেখে দিলাম। এবার আমরা চলে যাচ্ছি অন্য একটা মশলা বানাতে। যে পুরটা বানাবো সেই মশলাটা বানানোর জন্য পটলের কাটা অংশগুলো আর পটলের বীজ ছাড়া যে শাঁসটা ছিল সেটা, একটু আদা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে এই পেস্টটা বানিয়ে নেব। তার মধ্যে 250 থেকে 300 গ্রাম মতো পনির দেবো, দিয়ে এরকম একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা একদম মসৃণ হয়ে গেছে। এই পেস্টটা খেতেও এমনি খুব টেস্ট লাগে। এটার সাথে একটু নুন মিশিয়ে খেলে এমনিও ভালো লাগবে। তবে যাই হোক, এবার 2 চামচ সর্ষের তেল গরম করে নিয়ে এই পেস্টটাকে দিয়ে দেবো। এটাকে এবার একটু কষাবো। এবার এটা পুর তৈরি হচ্ছে। এর মধ্যে দিলাম পরিমাণ মতো নুন আর 1 চামচ চিনি। চিনিটা অপশনাল, তবে দিলে বেশি টেস্ট হবে। দিলাম 1 মুঠো মতো কিশমিশ। যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা 1 চামচ দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করে নেব। এটা যখন মশলাটা হয়ে যাবে, সুন্দর গন্ধ বেরোবে, তখন বুঝতে হবে মশলাটা হয়ে গেছে। নামানোর আগে এতে সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর 1 চামচ মতো ঘি দিয়ে মশলাটাকে নামিয়ে রাখবো, ঠান্ডা হতে দেবো। এদিকে কড়াইতে 2-3 চামচ সর্ষের তেল দিয়েছি, সেটা গরম করে একটু নুন দিয়ে এই পটলগুলো ভেজে নেব। পটলগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না, খুব কাঁচাও থাকবে না, মিডিয়াম করে পটলগুলো ভেজে নেব। তোলার সময় একটু সাবধানে তুলবো যাতে তেলটা ভেতরে থেকে না যায়। যে পটলগুলো ভাজা হয়ে গেলে পটলগুলোকে তো সব তুলে রেখে দেবো। পটলগুলো একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে এর মধ্যে যে ছানা দিয়ে পুরটা বানিয়েছিলাম সেই পুরটা এর মধ্যে ভরে দেবো ভালো করে ঠেসে ঠেসে। ওপরে সাজানোর জন্য 2টো কিশমিশ দিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে সমস্ত পটলের মধ্যে পুরগুলো ভরে নেব। ব্যাস, এবার পটলে পুর ভরা হয়ে গেছে, এটা তৈরি। এবার আমরা গ্রেভি বানাবো। সমস্ত পটলে পুর ভরা হয়ে গেছে। এবার গ্রেভি বানানোর জন্য একটা মশলা বানাচ্ছি। তাতে দিলাম 5 চামচ মতো টক দই আর 10-12টা মতো ভেজানো কাজু আর একটুখানি 1/2 ইঞ্চি মতো আদা দিয়ে এই পেস্টটা বানিয়ে রাখলাম। আর এখানে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম করে নিয়ে এখানে একটু গরম মশলা নিয়েছি। গরম মশলাগুলো আমি লিখে দিয়েছি কী কী আছে। হ্যাঁ, সেই গরম মশলাগুলোকে একটু থেতো করে নিয়েছি। দিয়ে তারপরে গরম মশলাটা তেলে দিয়ে 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে এটা নেড়ে চেড়ে নিয়ে যে দইয়ের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই সময় গ্যাসটা অবশ্যই কমিয়ে নেবেন বা গ্যাস থেকে নামিয়ে নেবেন, দিয়ে কন্টিনিউ নাড়বেন, না হলে কিন্তু এটা কেটে যেতে পারে দই দিয়ে থাকার জন্য। তারপরে এটা নুন হলুদ দিয়ে মশলাটা কষাতে হবে কম আঁচে। যখন মশলাটা প্রায় কষে আসবে তখন এর মধ্যে যে বাকি যে মশলাটা ছিল ভাজা ধনে জিরে আর গোবিন্দভোগ চালের, সেটাও দিয়ে দেবো। দিয়ে একটু শুকনো লাগছে বলে একটু জল দেবো, দিয়ে মশলাটা ভালো করে কষাবো। এবার এই মশলার মধ্যে 1 চামচ দিচ্ছি চিনি। চিনিটা অপশনাল, তবে দিলে কিন্তু বেশি স্বাদটা ভালো হয়। মশলাটা যখন ভালো করে কষে যাবে, ভালো গন্ধ বেরোবে, তখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখানে আমি 1 গ্লাস মতো জল দিয়েছি।
ঝোলটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে পুর ভরে রাখা পটলগুলো দিয়ে দিতে হবে, দিয়ে ঢাকা দিয়ে এটাকে 10-15 মিনিট মতো, যতক্ষণ না পটলটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ এটা কম আঁচে সেদ্ধ হতে দিতে হবে। আর সাবধানে একটু নেড়ে দিতে হবে, ওল্টানোর দরকার নেই, যা এরকম সোজাই থাকবে, জাস্ট নিচটা একটু নেড়ে দিতে হবে যাতে লেগে না যায়। ব্যাস, নামানোর আগে ঘি দিয়ে পরিবেশন করুন। এটা পোলাও, রাইস এই সমস্তর সাথে খুব ভালো লাগে খেতে।